সুবিশাল এই দেশে সব কিছুর কেন্দ্রবিন্দু মূলে রয়েছে গণতন্ত্র নামক একটি শব্দ। আবার যে গণতন্ত্রের স্বার্থেই রাজনীতি প্রতিদিন এগিয়ে চলছে। এখন দেখার রাজনীতির পাঠশালা নামক সেই প্ল্যাটফর্মও বা কতটা শক্তপোক্ত, বা সেই পাঠশালাকে নিয়েও কোন কোন রাজনীতিক কেমন ভাবছে। কারণ রাজনীতির শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারলে সেই রাজনীতিও আবার অন্যেরা সাদরে গ্রহণ করে। তাছাড়া ইন দ্য ইন্টারেস্ট অফ ডেমোক্রেসি পলিটিক্স অলসো সেলফ এক্সপ্রেশন এভরিডে। রাজনীতিও প্রতিদিন আত্মপ্রকাশ করে গণতন্ত্রের স্বার্থেই। আজকে গণতন্ত্র বিনা রাজনীতি কিন্তু অসার। নির্দিষ্ট কোনো রঙে না গিয়ে নিরপেক্ষভাবে যদি বিচার বিশ্লেষণ করা যায়, আবার ধরাও পড়ে প্রতিটি রাজনৈতিক দলে যে রং, সেই রঙকে উজ্জ্বল কিন্তু সেই মানুষই করে। তার জন্য রাজনীতি মানে একটা কর্ম পদ্ধতিতে প্রতিটি দল এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সেই কর্মের প্রথম যেটা বিচার্য বিষয়, আদর্শ ও নীতি। কারণ এটা সত্য, প্রতিটি রাজনৈতিক দলের একটা আদর্শ নীতি কিন্তু আলাদা কাজ করে। যেই আদর্শ নীতি আবার উপর থেকে গ্রাসরুট অবধি পরিচালিত হয়। যে আদর্শ নীতিতে মানুষ তার যখন সুখটা খুঁজে পায়, তখন কিন্তু সাদরে গ্রহণ করে। আজকে এমনটা নয় যে মানুষ রাজনীতি বোঝে না। হয়তো রাজনীতির সঙ্গে যে প্রত্যক্ষভাবে জড়িত থাকে না, পরোক্ষভাবেও কিন্তু খবর নেয়। আমরা যদি বাজারে ফুটপাতে বা আনাচে কানাচে লোকের সমাগমে কথা শুনি, মানুষ কিন্তু ব্যস্ততার মধ্যেও সেই রাজনীতির খবরটি রাখে, যে কোন রাজনীতির দ্বারা কোন সরকার বা সেই সরকার কীভাবে মানুষের ভাবনায় এগোচ্ছে। তার মানে প্রতিটি মানুষই কিন্তু রাজনীতিকে কম আর বেশি সে আগ্রহ দেখায়। আর এটা সত্য, ইট ইজ ট্রু, উইদাউট পিপল পলিটিক্স ক্যান নট ফাইন্ড ইটস ওয়ে। মানুষ ছাড়া তো রাজনীতি তার পথই খুঁজে পাবে না। আদর্শ নীতি যে একটি রাজনীতি দলকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করে। রাজনীতির জগতে বিভিন্ন বিজ্ঞাপন থাকে, রাজনীতির জগতে বিভিন্ন কথাবার্তা থাকে, জ্বালামুখী ভাষণ থাকে। সব কিছুর প্রথমে একটা আদর্শ নীতি কাজ করে। আমরা যদি এই বৃহৎ গণতন্ত্রের রাজনীতির ইতিহাসের পাতা প্রতিদিন উল্টে লক্ষ্য করি, দেখা যাবে সেই আদর্শ নীতি মানুষ যেমন গ্রহণ করেছে, সেই আদর্শ নীতি কিন্তু এগিয়ে গেছে সেই রাজনীতিকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। মানুষ একাকী ব্যস্ততার মধ্যেও সেই আদর্শ নীতির কথা কিন্তু অন্যভাবে বলে। যেরকম মানুষ কোনো রাজনীতিকে নিয়ে মন্দ কথা বলে, আবার নিরপেক্ষ বিচারেও সেই মানুষই সেই রাজনীতিকে নিয়ে কিন্তু প্রশংসা করে। কারণ একটাই, আদর্শ নীতিবিহীন কোনো কর্ম যেমন সফলতা পায় না, তদ্রূপ রাজনীতি আমাদের আবারও বলতে হয় প্রতিটি মানুষের রন্ধে রন্ধে। যে মানুষটি প্রতিদিন রাজনীতির বাইরে নিজেকে ব্যস্ততার মধ্যে রাখে, সেও কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্য সামগ্রিক স্বার্থের দিকে তাকিয়ে সেই রাজনীতিকে খোঁজার চেষ্টা করে। এই রাজনীতির দ্বারা সেই সরকার দেশের মঙ্গলে এগিয়ে চলছে। আবার এমন এমন রাজনীতি আছে, তাদের দ্বারা মানুষ কিন্তু সেই সুখটুকু খুঁজে পাচ্ছে না। তো সবার প্রথম আর শেষ কথা আদর্শ নীতি। কেন প্রতিটি রাজনৈতিক দলের একটা করে সুপ্রিমো থাকেই, একটা করে আদর্শ ভাবধারা কিন্তু কাজ করে। সেই আদর্শ ভাবধারা যদি মানুষের কথা লেখা থাকে, সেই রাজনীতি সেই মানুষের কাজে এগোবেই। এটা ইউনিভার্সাল ট্রুথ। আর আদর্শ নীতিবিহীন কর্ম হবে, সফলতা আসবে না তা নয়, আসবে, কিন্তু সেটা কিন্তু চিরস্থায়ী হবে না। আর এমন এমন মানুষও আছে নির্দিষ্ট কোনো রঙকে ভালোবাসছে,
কিন্তু তার বাইরে গিয়েও একটা আদর্শ নীতির কিন্তু প্রশংসা করছে আড়ালে আবডালে। তাহলে সেখানে কি হলো, সেই আদর্শ নীতি কিন্তু সেই মানুষটির হৃদয়ে কিন্তু অল্প হলো দাগ কাটলো। এই যে অল্প দাগ কাটলো, সেখানে কিন্তু একটি মানুষের মাইন্ডটা এভরিডে চেঞ্জ হতে থাকে। রাজনীতির পাঠশালা, যেটা কথা বললাম, পাঠশালা থাকতেই হবে। রাজনীতি তার রাজনীতির শিক্ষায় যখন শিক্ষিত হয়ে উঠবে, আর সেই শিক্ষা তেমনিভাবে শিক্ষিত হয়ে উঠবে যে শিক্ষায় মানুষকেও আকৃষ্ট করবে। আর মানুষ তখন শত ব্যস্ততার মধ্যেও রাজনীতি করুক আর না করুক, একটা সময় কিন্তু আড়ালে সেই রাজনীতিকে নিয়ে গল্প করবেই। আমরা যদি বাজারে ঘোরাফেরা করি, আমরা যদি ফুটপাতের চার দোকানে বসি, একাকে কিন্তু অনেক কথা আমাদের কানে চলে আসে। কারণ ভালো মন্দ মিশিয়েই যেমন সমাজ, তেমনি ভালো মন্দর মিশেলেই খুঁজে পাওয়া যায় একটা ভালো একটা মন্দ। তখন সেই আদর্শ নীতি কিন্তু সেই মানুষগুলির মুখেও বারবার উচ্চারিত হয়। সেই আদর্শ নীতি সামগ্রিক স্বার্থে কাজ করছে। আর নীতিহীন কর্ম এমনিতেই সেটা দিশা দেখাতে পারে না। আর আমরা সবসময় রাজনীতিকে অন্যভাবে চিন্তা করি, রাজনীতি মানেই ভোট, রাজনীতি মানেই সেই দল, কিন্তু তা নয়। গণতন্ত্রের স্বার্থেই রাজনীতির যেমন পথ চলা, আর গণতন্ত্রের স্বার্থেই রাজনীতি প্রতিবাদও এগিয়ে যায় যাতে সামগ্রিক কল্যাণ হয়। তাহলে আমরা কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন, রাজনীতি কিন্তু একটা বিগ এ পার্ট আমাদের লাইফে। সেখানে আমি একাকী ভেবে রাজনীতি করলাম, সরাসরি করলাম, বা আমি আমার হৃদয়ের সম্মতি অন্যভাবে প্রকাশ করলাম, তাহলে রাজনীতি কিন্তু বেঁচে থাকে মানুষের হৃদয়ে, মানুষের কাছে, সেই রাজনীতির আদর্শ ভাবধারা নীতির উপরে।